দীঘার জগন্নাথ মন্দিরে প্রথম জন্মাষ্টমী পালন এবং কলস অভিষেকও। সকাল থেকেই শুরু হয় মঙ্গলারতি ও কীর্তন, দুপুরে প্রসাদ বিতরণ, রাত 12টায় শ্রীকৃষ্ণের জন্মোৎসব পুজো। প্রথম জন্মাষ্টমী উপলক্ষে ভক্তদের জন্য করা হয়েছে বিশেষ আয়োজন। এবার দীঘার জগন্নাথ মন্দিরে পুণ্য স্নিগ্ধ কলস অভিষেকের আয়োজন করা হয়। জানা গিয়েছে, জন্মাষ্টমীর দিন মন্দিরে শ্রীকৃষ্ণের স্নানের জল কলসে করে ধরে রাখা হবে। সাধারণত প্রত্যেক দিন রাত 9টার মধ্যেই মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। জন্মাষ্টমীর শুভ লগ্নে রাত 12:30 পর্যন্ত মন্দির খোলা। ভোর 6টা থেকেই শুরু হয় দর্শনার্থীদের প্রবেশ। মন্দির চত্বরে সকাল থেকে সন্ধে পর্যন্ত নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত একটানা চলে ভক্তিমূলক অনুষ্ঠান। সন্ধ্যের পর গোটা মন্দির আলোক সজ্জায় সেজে ওঠে। মন্দিরের নিরাপত্তা বজায় রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়িয়ে যেতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। ভক্তদের যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য মন্দির চত্বরেই পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করা হয়। জন্মাষ্টমীর সারাদিনই ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে। টানা 3 দিনের ছুটি কাটাতে এবং দীঘার জগন্নাথ ধামে প্রথম জন্মাষ্টমীর আনন্দ উপভোগ করতে ভিড় জমিয়েছেন বহু পর্যটক। তাই বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। পর্যটকদের সমুদ্র স্নানে নজরদারির জন্য বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। সমুদ্রে জেটস্কিতে চেপে নজর রাখবে পুলিশ। ওড়িশা সীমান্তে নাকা চেকিংও হচ্ছে। মন্দারমণিতেও নজরদারি শুরু করেছে পুলিশ। মেরিন ড্রাইভ ধরে লাগাতার পেট্রোলিংয়ের ব্যবস্থা চলছে। হাই নিউজ নেটওয়ার্ক।